যে জুলকাদ মাসে, জুলহিজ্জা মাসে, মুহররম মাসে, রজব মাসে রক্তপাত করা যাবে না। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন কাবীর। আল্লাহ তাআলা বলছেন, তারা জিজ্ঞেস করবে যে নিষিদ্ধ মাসসমূহের হুকুম কি, আর গুরুত্ব কি, মাহাত্ম্য কি, তাৎপর্য কি। আল্লাহ তাআলা বলে দিন যে কুল ফিহি কিতালুন কাবীর, এর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ। তো মক্কার কাফেরও কিন্তু কিছু নীতি মেনে চলতো, কিন্তু বর্তমানে কেউ সেটা ফলো করে না। এর অত্যন্ত দুঃখজনক। তো বলছিলাম যে জুলকাদা মাস, সম্মানিত সুধীবৃন্দ, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি উমরা করেছিলেন, প্রত্যেকটি উমরাই ছিল জুলকাদা মাসে। প্রতিটি উমরাই ছিল এই পবিত্র জুলকাদা মাসেই ছিল প্রত্যেকটি উমরা। এখন বলতে পারেন হজের মাসের উমরা তো ওটা জিলহজ্জা মাসে ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধেছিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা ছিল জুলকাদা মাসে শুরু করেছিলেন। তো সর্বদিক দিয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসগুলির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই মাসসমূহে নিজের উপর জুলুম অত্যাচার করবে না, মানে পাপাচারে লিপ্ত হবে না। বিশেষ করে কোনো কাবিরা গুনাহ করা যাবে না এই মাসগুলিতে, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, রজব। এই মাসগুলিতে আপনি যদি ভালো কাজ করেন নেকি দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ না বহুগুণ বেড়ে যাবে। আর আপনি যদি অন্যায় করেন, পাপ করেন, গর্হিত কাজ করেন, মুনকার করেন, তাহলে পাপও বেড়ে যাবে অনেক। নেকির কাজ করলে নেকি বেড়ে যাবে, পাপের কাজ করলে পাপ বেড়ে যাবে বহুগুণ। তার কারণ আপনি বাংলাদেশে একটা পাপ করা আর হারামে গিয়ে পাপ করা দুটা কখনই এক নয়। জায়গার ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে যেমন নেকি বেড়ে যায় তেমন পাপও বেড়ে যায়। রমজান মাসে 700 গুণের অধিক একটা নেকি, আবার রমজান মাসে পাপ করবেন, সে পাপটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এর সময় ইতিহাসগুলো আমাদের জানতে হবে। জুলকাদ মাসের কি গুরুত্ব, মাহাত্ম্য কি, জিলহজ মাসের কি গুরুত্ব, আমাদের রজবের কি মাহাত্ম্য, গুরুত্ব, মুহররমের কি তাৎপর্য, সব ইতিহাসগুলি আমাদের জানতে হবে সম্মানিত সুধীবৃন্দ। আমি এ সম্পর্কে কিন্তু আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তার আগে যে কথাটা বলতে চাই যে এটা হলো হজের দ্বিতীয় মাস, এটা হজের দ্বিতীয় মাস। হজের দ্বিতীয় মাস শুরু হয়ে গেছে। প্রথম মাস ছিল শাওয়াল। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলছেন হজের মাসসমূহ সুনির্দিষ্ট। এবার একটু আমরা প্রশ্ন রাখতে চাই সম্মানিত সুধীবৃন্দ, আমাদের দেশে তো, আমাদের সমাজে, বিশেষ করে আহলে হাদিস সমাজে একটি ভ্রান্ত ভণ্ড বাতিল ফেরকার আনাগোনা বেড়ে গেছে। সে বাতিল ফেরকারটি হলো হাদিস অস্বীকারী, মুনকির সুন্নাহ, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে। প্রকৃত অর্থ ওরা আহলে কোরআন নয়, আমরাই বরং আহলে কোরআন। বিশ্বনবী বলেন ফাআউতিরু আহলাল কোরআন, হে কোরআন এর অনুসারীগণ, হে আহলে কোরআনগণ, তোমরা ভিতরের সালাত ত্যাগ করিও না, ভিতরের সালাত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম কালো তিনি ভিতর আর ফজরের 2 রাকাত সুন্নাত তিনি ত্যাগ করতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন হে কোরআনের অনুসারীগণ, তোমরা ভিতরের আদায় করো। তো ওরা আসলে নিজেদেরকে আহলে কোরআন বলে। সাহেব বিন বাজ রহমতুল্লাহ বলে গেছেন ওরা কোরআনীও না, আহলে কোরআনও না, ওরা হলো হাদিস অস্বীকারী একটি বাতিল ফেরকা এবং তারা কাফের। সাহেব বিন বাজের মতো বিশ্বখ্যাত আলেম স্পষ্ট ফতোয়া দিয়ে গেছেন। তো আমি তাদের প্রতি একটি প্রশ্ন শুনতে চাই, আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, ওদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন ফালা তাকউদু মাআহুম, ওদের সাথে খবরদার বাতিলদের সাথে বসবে না। আমার প্রশ্নটি হলো আল্লাহ তাআলা কোরআনে কি বলেন?
আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ সুনির্দিষ্ট। কোরআনের কোথায় আছে হজের মাস? কেউ কিয়ামত পর্যন্ত আমরা চ্যালেঞ্জ দিলাম, আমি যদি রমজান মাসে হজ করি, শাওয়াল মাসে হজ করি, আমি যদি রজব মাসে হজ করি, তারা আমাকে কোন দলিল ভিত্তিতে বাধা দেবে? হজের মাস যে জিলহিজ্জা, কোরআনের কোথাও নাই। কে বলে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 তারিখে মিনায় যেতে হবে, 9 তারিখ আরাফা দিবস, 10 তারিখে কুরবানি, জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ। এই আমলগুলি কোথায় আছে? কোরআনে কোথাও নাই। কোরআনের কোথাও নাই, সবকিছু আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুতরাং হাদিসের কোনো বিকল্প নাই। সম্মানিত সুধীবৃন্দ, মুসলিম উম্মার দুটি শরীয়তের উৎস, কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। আমার তো তিরোধান হবে, আমার তো বিদায় হবে, আমার তো ইন্তেকাল হবে, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমি রেখে গেলাম দুটি জিনিস। যতকাল পর্যন্ত তোমরা দৃঢ়ভাবে শক্তভাবে কিতাব ও সুন্নাহকে ধারণ করবে, তোমরা কোশ্চেন কালো পদভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, পথহারা হবে না। সুতরাং কিতাব ও সুন্নাহ, বিশ্বনবী বলেন, আলা খবরদার, জেনে রাখো, সাবধান, আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু। আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন, আর কোরআনের মতোই মানে তার আবশ্যকতা, তার অপরিহার্যতা, এটা কোরআনের মতেই, কোনো পার্থক্য নেই। সম্মানিত সুধীবৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, আনুগত্য আল্লাহ ও তার রাসূলের একই, কোনো পার্থক্য নেই। আপনি বলবেন যে আমরা আল্লাহ সমতুল্য করে দিলাম, আল্লাহ সমতুল্য না। মনে রাখতে হবে, ইবাদত একমাত্র আল্লাহ। সামান্যতম একটি কোনো অংশ আল্লাহ রাসূলকে দিলে আপনি মুশরিক হয়ে যাবেন। আনুগত্য উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা শর্ত সাপেক্ষ। উলিল আমর মিনকুম শর্ত সাপেক্ষ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমরা যখন নিজেদের মধ্যে মত পার্থক্য করবে, ইমাম আবু হানিফা বলছেন একটা, ইমাম শাফিঈ বলছেন আরেকটা, ইমাম মালিক আরেকটা, আরেকজন ইমাম আরেকটা বলছেন, তখন করণীয় কি হবে? তখন করণীয় হবে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তন। ওটা শর্ত সাপেক্ষ। তো আমি বলছিলাম, সম্মানিত সুধীবৃন্দ, যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ সুনির্দিষ্ট সুবিধিত। আর এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্বব্যাপী হজ ফ্লাইট শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকেও কিন্তু হজের ফ্লাইট অলরেডি চলে গেছে। আলহামদুলিল্লাহ, টানা চলতে থাকবে বেশ কিছুদিন ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই যারা হজে যাবেন, আপনারা একটু প্রশিক্ষণ নেবেন, বিশুদ্ধভাবে বিশ্বনবীর তরিকাতে হজ আদায় করার চেষ্টা করবেন। এই 6-7 লক্ষ টাকা ব্যয় করে আপনি যদি আপনার চিরাচরিত প্রথা, তাকলিদি প্রথা, সেই বাপদাদার প্রথা, মাযহাবী প্রথা, পীর মুরিদির প্রথা, ওখানে গিয়ে বর্জন করতে না পারেন, এত টাকা খরচ করে দরকারটা কি? লাভ নাই, কোনো লাভ নেই। যেমন কোনো ব্যক্তি যদি হারাম টাকায় হজ করতে যায়, যখন সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক লাব্বাইক, তখন আল্লাহ তাআলা বলবেন লা লাব্বাইক ওয়া লা সা'দাক, যাও, তোমার এই লাব্বাইকের কোনো দরকার নেই, তুমি হারাম খেয়ে আসছো। ঘুষের টাকার হজ, চুরির টাকার হজ, দুর্নীতির টাকার হজ, ছিনতাইয়ের টাকার হজ, এ হজের দরকার নাই, তোমার লাব্বাইকের কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে দিবেন। তো অনুরূপ ভাবে আপনি যদি বিশ্বনবীর তরিকাতে হজ আদায় করতে না পারেন, আপনার জন্য সেই মর্যাদা নাই। কোন মর্যাদা? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের কেবল প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন?
লিতাখুযু আন্নী মানাসিকাকুম, হে আমার উম্মতগণ, আমার নিকট থেকে হজের নিয়ম কানুন, নিয়মাবলী, পদ্ধতি শিখে নাও। সুতরাং রাসূলের তরিকাতে হজ করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। রাসূলের তরিকাতেই সালাত আদায় করতে হবে, রাসূলের তরিকাতে সমস্ত ইবাদত করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তবে আপনি আশা করতে পারেন যে আপনার আমল কবুল হবে, আপনার হজ কবুল হবে। নইলে শুধু আপনার যাতায়াত হবে, আর একটু দর্শন হবে, দেখাশোনা হবে, মক্কা মদিনা কাবা ঘর একটু দেখলেন, ঘুরলেন ফিরলেন, একটু মিনা মুজদালিফা আরাফা সৌদি আরব একটু ভ্রমণ হলো, এছাড়া কিচ্ছু হবে না সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আচ্ছা ভুল হতে পারে, ভুল আপনার ক্ষমা করে দেবেন, কিন্তু আপনার নিয়ত থাকতে হবে যে হে রব্বুল আলামিন, আমি তোমার রাসূলের তরিকাতে হজ করতে চাই, তুমি আমাকে শিক্ষা দাও। এখানে যদি ভুল হয় আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু আপনার যদি প্রথমে নিয়ত থাকে যে আপনি আপনার চিরাচরিত প্রথাকে অনুসরণ করবেন, সহিহ আকীদার কোনো গুরুত্ব না আপনার কাছে, সুতরাং তওবা করুন সম্মানিত শ্রোতা। আজকে তওবা করুন যে হে রব্বুল আলামিন, আমি এত টাকা পয়সা ব্যয় করে আমার বাড়িঘর, আত্মস্বজন, এত সেই প্রখর রৌদ্রের মধ্যে এত কষ্ট, রব্বুল আলামিন তোমার ইবাদতের জন্য আর তোমার বাইতুল্লাহ পরিদর্শনের জন্য আমি মসজিদ হারামাইনে সালাত আদায়ের জন্য, যেখানে সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এটা আপনি চিন্তা করছেন? শুধু হজই তো নয়, হজ করলে নিষ্পাপ হয়ে গেলেন, ওই যে ওখানে আপনি যদি 1 সপ্তাহ সালাত আদায় করতে পারেন সম্মানিত শ্রোতাবৃন্দ, তার মানে 1 সপ্তাহকে আপনি এটাকে 1,00,000 গুণ দেন, 7 লক্ষ। তাহলে আপনি কত বছরের আপনি ইবাদত করে আসলেন, চিন্তা করছেন? সুবহানাল্লাহ, 1,00,000 গুণ বেশি। তো এই জন্য আমাদের এই বিষয়গুলা খুব সিরিয়াসলি, আর মসজিদে নববীতে 1,000 গুণ বেশি। সুবহানাল্লাহ, মসজিদে নববীতে সালাত আদায় করবেন, আর পৃথিবীর যে কোনো ভূখণ্ডে সালাত আদায় করবেন, সেটা হচ্ছে মসজিদ নববীতে অটোমেটিক 1,000 গুণ বেড়ে যাবে, আর হারাম শরীফানে বেড়ে যাবে 1,00,000 গুণ। যদি আফসোস লাগে, আজকে আমরা সেদিকে বলতে চাচ্ছি না, শুধু ইঙ্গিতে বলতে চাই যে কিভাবে বলে নির্লজ্জ ভাবে যে টঙ্গীর ময়দান আদায় করলে নাকি আর কত কোটি যেন বলছে, খেয়াল নাই, 69 না কত কোটি, নাউযুবিল্লাহ। আর এগুলো আমরা বাতিলের প্রতিবাদ করি বলে আমরা দুশমন হয়ে গেলাম। একজন ইসলামের অপব্যাখ্যা করবে, মক্কার অবমাননা করবে, এদের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত যারা ওই ধরনের অপব্যাখ্যা করে। মক্কা মদিনাকে যারা পায়ের নিচে রাখে ওই ধরনের কথা বলে যে মক্কাতে 1,00,000 আর এখানে কয়েক কোটি পুরুষ। আমরা প্রতিবাদ করি, হকের কথা বলি, কাজে আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। কি জাতি! আম্বে কেরাম আফসোস করেছেন যে কাইফা ইফলিহু কাওমুন শাজ্জু নাবিয়াহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল উহুদের যুদ্ধে। বিশ্বনবী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। কুসিরাত রুবাইয়াতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেছিলেন, এই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যারা তাদের নবীর মাথা ফাটাই দিল, যারা তাদের নবীর দাঁত ভেঙে দিল, যারা তাদের নবীকে অজ্ঞান করে মাটিতে ফেলে দিল, কিভাবে জাতি পরিত্রাণ পেতে পারে? তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা হকের কথা বলি জনগণকে মুক্ত করার জন্য, শিরক থেকে, বেদাত থেকে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের সংগ্রাম, আমাদের দাওয়াত। আর আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কি বিভৎস দৃশ্য! আপনি দেখুন, বিবাড়িয়ায় মুরব্বী বয়স্ক লোক তো মারা যাওয়ার আশঙ্কা ছিল। এই কি সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ, সুন্নাতি দাড়ি, দেখা যাচ্ছে যে মাথা দিয়ে রক্ত পড়তেছে, বুক দিয়ে রক্ত পড়তেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে। কি তাদের অপরাধ? যে সে কি সরকার নাই? ব্যর্থহীন করে বলতে চায় সরকারকে, এগুলো লক্ষ্য করুন, খেয়াল করুন, তাহলে পাপে আপনাদের পতন হবে ইনশাল্লাহ। আমরা ক্লিয়ার বলতে চাই, আমরা সমতার জন্য আমাদের ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সমস্ত বৈষম্যকে নিরসন করার জন্য
উৎখাত করার জন্য আজকে কি বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। আহলে হাদিসের মসজিদ ঘুরিয়ে দাও, ভেঙে দাও, কোনো বিচার নাই। আমরা ধিক্কার জানাই, নিন্দা দেয় বেদাতীদের, মাযহাবীদের, যার কবর পূজকদের, ধর্মান্ধদের। আমি আশা করি সরকার অবশ্যই সিরিয়াস ভাবে এগুলা ব্যবস্থা গ্রহণ করবেন, আর দুষ্কৃতিকারীদের, অপরাধীদের কঠোর হস্তে শাস্তির বিধান নিশ্চিত করবেন। এটা আমরা তীব্র একদিকে দাবি জানাই, তীব্র প্রতিবাদ জানাই এই অন্যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাই বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে হজ আলহামদুলিল্লাহ একটি ইসলামের অন্যতম রুকুন, পঞ্চম রুকুন। পঞ্চম মানে নয় যে ওটা আপনার গুরুত্বহীন, প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটাই ফরজ। একটিকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সেটা হলো যে আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম উমরা করেছিলেন, এই বের হয়েছিলেন, পথিমধ্যে বাধার সৃষ্টি হয়। সেটা আপনার সুলহ হুদাইবা নামক জায়গায় পৌঁছলে সেখানে বাধা প্রাপ্ত হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম 1600 জন নিয়ে, কেউ বলে 1400, কেউ বলে 1500 লোক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন। তবে তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি মসজিদে হারামে প্রবেশ করেছেন, মসজিদে হারামে তিনি তওয়াফ করতেছেন, উমরা করতেছেন। সুবহানাল্লাহ। আর নবীদের আম্বিয়া কিরামদের স্বপ্ন বাস্তব। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন যে আপনি স্বপ্নে দেখলেন। সকল সাহাবায়ে কেরাম তারা অত্যন্ত খুশি হলেন যে আমরা উমরা করার সুযোগ পাবো। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র এই জিলকাদ মাসে তিনি মদিনা থেকে যুলহুলাইফাতে যোহরের সালাত আদায় করে তিনি ইহরাম বেঁধে নিলেন, অতঃপর তিনি রওনা দিলেন। যুলহুলাইফা থেকে রওনা দিলেন পবিত্র হারামের উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে। সুলহুল হুদাইবিয়া নামক স্থান, এই যে আমাদের হাদিস সাহেবরা, আমাদের সর্বজন সদ্য আলহাজ জনাব শাফাজ্জুদ্দিন হাজী মুতাওয়াল্লি মসজিদ, আলহামদুলিল্লাহ, আমাদের ফয়েজ মাস্টার সাহেব, আরো অনেক আছেন, কমপক্ষে 50-60 জন আছে যারা হজ করে আসছেন। এখন হুদাইবিয়া কিন্তু খুঁজে পাবেন না। হুদাইবিয়া পুরাতন নাম, বর্তমান নাম হল সুমাইসি, হাই সুমাইসি। দেখবেন প্রায় 7-8 কিলোমিটার আগেই, বাবু মক্কার আগেই দেখবেন যে সুমাইসি লেখা। ওই সুমাইসিটাই হলো বর্তমান তৎকালীন হুদাইবিয়া, আর বর্তমান হলো সুমাইসি নাম। তো সুমাইসি নামক জায়গা তৎকালীন হুদাইবিয়া নামক জায়গাতে যাওয়া মাত্রই মক্কার কাফেরদের দ্বারা বাধা প্রাপ্ত হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে একটা চুক্তি হলো যে মক্কার কাফেররা বলল এবার আসতে পারবেন না, তবে ঠিক আছে আগামী বছর আসতে দেওয়া হবে, তবে মাত্র 3 দিনের জন্য। মক্কায় মাত্র 3 দিন অবস্থান করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। এটাকে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তিনি বিজয় বলেছেন। সুবহানাল্লাহ। তার কারণ এই যে মক্কার কাফেররা সন্ধি করলো, চুক্তি করলো বিশ্বনবীর শানে, যিনি আপনার দেশ ত্যাগ করেছিলেন, হিজরত করেছিলেন। আজকে মক্কার সেই বিপুল শক্তিধারী বাহিনী চুক্তিটা আসলো মানে কি? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শক্তি মনে করলো, তার স্বীকৃতি দিল যে এটা একটা শক্তি। 1400 লোক কিন্তু কম না, 1600 লোক কিন্তু কম না, এরাও কিন্তু একটা যুদ্ধ করতে পারে, বিজয় করতে পারে। আল্লাহ তাআলা এটাকে বিজয় বলেছেন। বাহ্যিক দৃষ্টিতে কিছু মনে হয়, উমরের মতো লোক বলেছেন যে আমরা কেন তাদের মানে আমরা দুর্বল কেন হব, কেন আমরা এই কাজ করব? চুক্তির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন
হাদা মা সাল্লাহা আলাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের চুক্তি, তারা বলো না রাসূলরা কেটে দিতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেনে নেন, তার কারণ তিনি ছিলেন রহমতের নবী, তিনি ছিলেন বিশ্ব নবী, শান্তির দূত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবই কিন্তু মেনে নিলেন, সম্মানিত সুধীবৃন্দ। তো যাক, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠালেন। তবে তার আগে উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাতে চেয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন আমি অত্যন্ত রাগী লোক, তাদের আমার প্রতি আলাদা একটা ক্রোধ আছে, ওখানে একটা মারামারি হতে পারে, তারা আমার সাথে একটা অসম্মানজনক কিছু আচরণ করতে পারে। তবে আমি আপনার নিকটে এমন একজন ব্যক্তির নাম প্রস্তাব করতে পারি যিনি আমার চেয়ে তাদের নিকট বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। সাহাবা কেরামের হৃদয় দেখুন কত পরিষ্কার। উমরের মতো লোক বলে দিচ্ছেন যে আমার চেয়ে বেশি সম্মানিত তাদের নিকট কে? তিনি হলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠালেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি তাদের সাথে গিয়ে চুক্তিতে আবদ্ধ, তাদের সাথে তিনি ডিসকাশন পরামর্শ তিনি শুরু করলেন। তিনি বললেন, দেখুন আমরা এসেছি আল্লাহ রাসূল নেতৃত্বে যুদ্ধের জন্য নয়, আমরা এসেছি কেবলমাত্র উমরা করার জন্য, কাজে কোনো রক্তপাত হবে না, আপনার পারমিশন দিন, আমরা উমরা করে চলে যাব, আল্লাহ রাসূল আসবেন, সাহাবা কেরাম আসবেন, উমরা করে আমরা চলে যাব। মক্কার কাফেররা বলল, আপনি আসছেন, আপনি আগে উমরা করে নেন, কোনো অসুবিধা, আপনাকে আর বাধা দেব না। কি বিচক্ষণ সম্মানিত সুধীবৃন্দ, সাহাবা কেরামের জ্ঞান, বিবেক, বুদ্ধি কত তারা উচ্চ মানের। আমরা হলো হয়তো উমরাটা করে ফেলতাম, কিন্তু তিনি কি বললেন, যারা কোশ্চেন কালো না, আল্লাহ রাসূলের নেতৃত্বে আমরা উমরা করবো। সুবহানাল্লাহ। প্রত্যাখ্যান করলে যে না, আমি এককভাবে ওসমান উমরা করতে পারি না, তওয়াফ করতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করবেন, তারপরে আমি তওয়াফ করবো। সুবহানাল্লাহ। কি বিচক্ষণতা, কি আল্লাহ রাসূলের ইত্তেবা, সম্মানিত সুধীবৃন্দ। তো তারা এই অপরাধে তাকে আটকাই দিল, তারা 3 দিন পর্যন্ত আটকায় রাখলো। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম অপেক্ষায়, কখন হয়তো ওসমান আসবেন, কখন ওসমান আফফান আসবেন, আসেন না আসেন না আসেন না, 1 দিন 2 দিন 3 দিন। এর মধ্যে সংবাদ ছড়িয়ে পড়লো যে মক্কার কাফেররা ওসমান আফফানকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মনে করলেন যে তাকে হত্যা করা হয়েছে। এখানে একটি অবস্থান, সম্মানিত শুদ্ধ, আমরা তো আহলে হাদিস, আমাদের তো সবচেয়ে বড় ত্রুটি, আমাদের সবচেয়ে বড় দোষ, আমরা সব জায়গায় আকীদা খুঁজি, সব জায়গায় তাওহীদ খুঁজি, এটা আমাদের সবচেয়ে বড় অপরাধ বাংলাদেশে। কাজাদের মসজিদ গড়িয়ে দাও, এটা আমাদের অপরাধ। এখানে আমরা তাওহীদ খুঁজি। এখন কি তাওহীদ খুঁজি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মনে করলেন যে ওসমান বিন আফফানকে কতল করা হয়েছে, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। যদি জানতেন তাহলে তিনি বলে দিতেন যে না, ওসমান বিন আফফানকে কতল করা হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন যে তারা হয়তো ওসমান আফফানকে কতল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিস বলে দিতেন, সেটা কোনটা? যেটা তাকে ওয়াহির মাধ্যমে সংবাদ দেওয়া হয়েছে সেটাই তিনি কেবল বলে দিতেন, সবকিছু তিনি বলতে পারতেন না। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিযুক্ত করে দিয়েছিলেন। কোন যুদ্ধে তিনি একাধিক সেনাপতি নিযুক্ত করেন নাই, মুতার যুদ্ধে কেন তিনি 3 জনকে করলেন? এখানে ইঙ্গিত ছিল যে 3 জনই মৃত্যুবরণ করবেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, তারপর আপনার আব্দুল্লাহ জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, এই যে আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তারা মুতার যুদ্ধে যখন শাহাদাত বরণ করেন, একের পর এক প্রায় 1000 মাইলের দূরত্ব তাবুকের পাশে মুতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে থেকে তিনি জানিয়ে দিচ্ছেন সাহাবা কেরামকে, এই মুহূর্তে
যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আব্দুল্লাহ রাওহা শহীদ হয়ে গেলেন। এই মুহূর্তে জাফর আত-তাইয়ার শহীদ হয়ে গেলেন। এবং তিনি বললেন, এবার মুসলমানদের ঝান্ডা ধারণ করেছেন সাইফুম মিন সুয়ুফিল, আল্লাহর এক তরবারি। তিনি কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এখানে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তার কারণ তাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা ওয়াহির মাধ্যমে জানিয়ে দেওয়া হতো সেটাই তিনি জানতেন, এর বাইরে তিনি জানতেন না। তিনি আলিমুল গায়েব নন। যারা বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব ছিলেন, তার কোরআন অস্বীকারী সম্মানিত সদস্য। তাওহীদের ক্ষেত্রে আমাদের ফতোয়া শক্ত, কঠোর, আপোষহীন ফতোয়া ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হলেন যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে কতল করা হয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে 1400 সাহাবা কেরামকে নিয়ে একটি গাছের নিচে, সামুরা গাছটার নাম, সে গাছ হলো সামুরা, গাছের নিচে বসে তিনি বায়াত নিলেন। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ তাআলা সে কথাই তিনি কোরআনে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন ওই মুমিনদের প্রতি যখন তারা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে বায়াত গ্রহণ করলো একটি গাছের নিচে। কিসের বায়াত গ্রহণ করলো? যে আমরা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু হত্যার প্রতিশোধ নেব, আমরা মৃত্যু, আমরা জিহাদ করব, লড়াই করব, শহীদ না হওয়া পর্যন্ত আমরা আজকে লড়াই করব কাফেরদের বিরুদ্ধে। আমরা লড়াই না করে এখানে বিদায় নেব না, মৃত্যু পর্যন্ত আমরা লড়াই করব। আল্লাহ রাসূল হাতে বায়াত গ্রহণ করলেন সাহাবা কেরাম। এই 1400 সাহাবা কেরাম তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, তারা ভয় করেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতকে তিনি বলছেন বায়াতুর রিজওয়ান, এটা আল্লাহর সন্তুষ্টির বায়াত। আল্লাহ তাআলা এতটাই তিনি খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। এখান থেকে কিন্তু বলা হয় সাহাবা কেরামের নাম উচ্চারিত হলে রাদিয়াল্লাহু আনহু। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ওখানে আল্লাহ কি বলছেন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এজন্য সাহাবা কেরাম নাম আসলে রাদিয়াল্লাহু আনহু, আর পরবর্তীতে রহমতুল্লাহ আলাই। তবে কখনো কখনো এটা আর আপনার সর্বদা নয়। বড় বড় ইমামকে আপনি রাদিয়াল্লাহু বলতে পারেন। ইমাম আবু হানিফা অনেকে বলছে রাদিয়াল্লাহু আনহু, আল ইমাম আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, আল ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু, কোনো সমস্যা নেই। তবে এটা সাময়িক বলা যাবে, মাঝে মধ্যে বলা যাবে। আরেকটি ব্যাপার যে সুনিশ্চিত বলা যাবে না আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, এটা একটি দোয়া। আর ওখানে বরং সুনিশ্চিত বলা যাবে। এজন্য একটা হাদিসও আসছে যে যারা বায়াতুর রিজওয়ানে অংশগ্রহণকারী 1400 সাহাবায়ে কেরাম তাদের কেউ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ, হাদিসও আসছে, আল্লাহ তাআলা এই কথাতে বলে দিয়েছেন। এজন্য সাহাবা কেরামের ব্যাপারে এমন আকীদা পোষণ করা যেতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী তিনি জান্নাতি, আলহামদুলিল্লাহ। এজন্য বড় উসুল হাদিসের নীতি as-সাহাবাতু কুল্লুহুম উদুল। আল্লাহ রাসূলের প্রত্যেক সাহাবী গ্রহণযোগ্য, প্রত্যেক সাহাবী তিনি আপনার সত্যবাদীর চূড়ান্ত পর্যায়ে, প্রত্যেক সাহাবী। এটাই হলো আপনার ইসলামের বিধান। সম্মানিত সুধীবৃন্দ, তো এই বাইআতকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক পছন্দ তিনি করেছেন এবং নাম দিয়ে দিয়েছেন বাইআতুর রিজওয়ান। ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি, যাকে আরবিতে রিজা বলে, রিজওয়ানুল্লাহ, রিজা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একজন জান্নাতীদের সর্বাধিক, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে কোনো বড় নিয়ামত হতে পারে না।
জান্নাত তুচ্ছ আল্লাহ তাআলার সন্তুষ্টির মোকাবেলায়। সম্মানিত সুধী, এবার আপনাদের সম্মুখে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করতে চাই। সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ তাআলা বলবেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীগণ। আল্লাহ তাআলা আহ্বান করবেন, জান্নাতীরা বলবেন, লাব্বাইক ওয়া সাআদাইক, হে রব্বুল আলামিন, আমরা হাজির, আমরা ধন্য, আপনি বলুন, আপনি কি আদেশ করতে চান, কি বলতে চান রব্বুল আলামিন, আপনার কি ফরমান ইলাহি, আমরা শুনতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হাল রাজিতুম, হে জান্নাতবাসীগণ, তোমরা কি সবাই খুশি, সন্তুষ্ট, না কোনো দাবি দাওয়া আছে, কিছু পাওনা চাহিদা আছে? সকল জান্নাতীগণ রব্বুল আলামিন, আমরা কিচ্ছু চাই না, আমাদের সব তুমি পূর্ণ করে দিয়েছো, সুবহানাল্লাহ। আমাদের তো সব দিয়েছো রব্বুল আলামিন। ওই যে ওদের বিনিময়, ওদের তুলনায় ওরা তো জাহান্নামে পুড়ে পুড়ে কয়লার মতো অঙ্গার হয়ে গেছে, আর তুমি রব্বুল আলামিন আমাদেরকে কত নুরানি উদ্ভাসিত হাস্যোজ্জ্বল চেহারা দান করেছো, সুখের সাগরে ডুবাই রেখেছো রব্বুল আলামিন, আমরা কিচ্ছু চাই না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলবেন যে এবার আমি তোমাদেরকে একটা জিনিস দিতে চাই, সেটা হলো এই জান্নাতের চেয়ে, দুখুলে জান্নাতের চেয়ে অনেক মূল্যবান, সুবহানাল্লাহ। সকল জান্নাতবাসীগণ তাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে, কি নিয়ামত আল্লাহ দিবেন যেটা জান্নাতের চেয়ে বেশি মূল্যবান। আল্লাহ তাআলা বলবেন, আল-ইয়াউম উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদান বাদাহু। আল্লাহ বলবেন, আমি আমার সন্তুষ্টিকে তোমাদের উপর অবধারিত করে দিলাম, সুবহানাল্লাহ। আজকের পরে তোমাদের উপর আমি কোশ্চেন কাল অসন্তুষ্ট হব না। আমার একটা সন্তুষ্টি, আমার রেজামান্দি তোমাদের উপর আমি পার্মানেন্ট চিরস্থায়ী করে দিলাম, আমি আর তোমাদের কোশ্চেন কাল অসন্তুষ্ট হব না। তো জান্নাতীরা তারা আবেগ আপ্লুত হয়ে যাবেন, সম্মানিত সুধী। আরেকটি বর্ণনা আসছে, এটাও সহিহ বুখারীতে, যে আল্লাহ তাআলা বলবেন, ওলাদাইনা মাজিদ, তোমার কাছে আমাদের একটা অতিরিক্ত বোনাস, অতিরিক্ত তোমাদের সম্মানী আছে। জান্নাতীরা রব্বুল আলামিন, সেটা কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন উদয় হবেন, সকল জান্নাতীগণ আল্লাহ তাআলাকে সচক্ষে দেখবেন, সুবহানাল্লাহ। তখন জান্নাতের রব্বুল আলামিন অতীতের সকল নিয়ামত, তোমার দিদার, তোমার নুরানি চেহারা মোকাবেলাতে অতি তুচ্ছ, অতি নগণ্য, সম্মানিত সুধী। তো এখানে অনেক মাসলা আছে, আমরা আসলে সব জায়গাতে আমরা হাত দিই, তো সমস্যা। এই যে মুতাজিলা একটি ফিরকা, এরা আল্লাহকে দেখার ব্যাপারে অস্বীকার করে। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ জান্নাতবাসী আল্লাহকে দেখবেন, ওজুহু ইয়াউমাইদিন নাযিরা, আল্লাহ বলছেন অনেক চেহারা সেদিন হবে সতেজ, হাস্যোজ্জ্বল, একদম লাবণ্যময় চেহারা হবে কিয়ামতের দিন মুমিনদের চেহারা। আপনি পৃথিবীতে কালো, পৃথিবীতে আপনি দেখতে সুন্দর না, পৃথিবীতে কুৎসিত, কিন্তু পরকালে সুবহানাল্লাহ এত সুন্দর হবেন যে সেটা ঈশ্বরীয় সৌন্দর্য লাভ করে প্রতি জান্নাতবাসী। আবার এই পৃথিবীতে ওই যে ভণ্ড দেওয়ানবাগি কি কম সুন্দর ছিল? দেখতে তো অনেক সুন্দর ছিল ভণ্ড দেওয়ানবাগি, কিন্তু ওগুলা কিয়ামতের দিন কয়লার অঙ্গার হয়ে যাবে, কালো কুচকুচে হয়ে যাবে, আলকাতরা মেখে দো আলাইহা গাবার হয়ে যাবে, তার হাক কাতার। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা এ কথা তিনি বলছেন যে তাদেরকে সকলকে তিনি জান্নাত, আল্লাহ তাআলাকে জান্নাতবাসীকে আল্লাহ তাআলা দেখার তিনি সুযোগ করে দিবেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা সন্তুষ্টি একজন মুমিনের, আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় আমাদের কাজে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কোথায়। যে কোনো কাজ করবেন, তুচ্ছ থেকে তুচ্ছতর কাজ করবেন, ভাববেন দেখেন আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, আল্লাহ তাআলা আমার এই কাজে সন্তুষ্টি হবেন কিনা, আল্লাহ তাআলা এখানে পুরো হবেন কিনা। প্রত্যেকটা কদম ফেলবেন আল্লাহ তাআলার দিকে লক্ষ্য করে যে তিনি খুশি হবেন না বেজার হবেন।
আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায় আর আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে গিয়ে সারা পৃথিবীর মানুষকে অসন্তুষ্ট করে দেয়, আল্লাহ বলছেন কোনো সমস্যা নেই, আমি তার প্রতি তো খুশি হবই, সারা জগৎবাসীকে তার প্রতি সন্তুষ্ট করিয়ে দেবো সুবহানাল্লাহ। এবং এটাও তিনি বলছেন, কিন্তু কোনো ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আমাকে অসন্তুষ্ট করে দিল, আল্লাহ বলছেন আমি তো অসন্তুষ্ট হবই, জগৎবাসীকে তার প্রতি অসন্তুষ্ট করে দেবো সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, কিছু কথা বলবেন যেন আল্লাহ সন্তুষ্ট হয়। কিন্তু আমি আপনি কথা বলি যে আমার সমাজকে সন্তুষ্ট করতে হবে, আমি যার অধীনস্থ তাকে সন্তুষ্ট করতে হবে, আমার মাযহাব, আমার পীর সাহেব, আমার মুর্শিদ, আমার গোত্রের লোক, আমার সমপর্যায়ের লোক, আমার সমমনা লোক, আমার সাপোর্টার, আমি তাকে সন্তুষ্ট করব। আমরা তো এই নিয়ে তো চলি, এই বিশ্বাসে চলি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কিন্তু পাকড়াও করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পদক্ষেপ হতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এখানে আছে কিনা। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আমাদের অবশ্যই সামগ্রিকভাবে আমাদের ভাবতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআন কারিমে বহু জায়গায় কিন্তু তিনি তার আপনার সন্তুষ্টির কথা তিনি বলেছেন। তো আমরা এভাবে আপনি যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আল্লাহ তাআলার আয়াতগুলো আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সন্তুষ্টির কথা তিনি বলেছেন। বহু তিনি উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে যেমনভাবে আপনার মানে কোনো উঁচু জায়গায় পাহাড়ে যদি কোনো বৃক্ষ হয়, বাগান হয়, সেখানে সুন্দর পানি বৃষ্টি হয়, যে ফসল উৎপাদন হয়। আবার অল্প বৃষ্টি হলো সেখানে আপনার মনে করেন যে ফসল হয়। বিভিন্ন আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে তার সর্বাবস্থা ওই বাগানের মতো তারা তার উপকারের মধ্যে থাকবে। এবং আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন যে তারা আল্লাহ সন্তুষ্টি লাভ করবে, আর আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় অরিদওয়ান আকবার। আল্লাহ বলছেন আল্লাহ সন্তুষ্ট হলো সবচেয়ে বড় বিষয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যে কথা বলতে যাচ্ছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমরা এই পবিত্র যুলকাদা মাসে আমাদের বিভিন্ন আমল, বিভিন্ন ইবাদত, বিশেষ করে আমরা যেন প্রত্যেকটা লক্ষ্য করি যে আল্লাহ তাআলার এখানে আদেশ আছে কিনা, রাসূলের নির্দেশ আছে কিনা। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আপনি আপনার প্রত্যেকটা আমল নিয়ে আপনি একটু রিসার্চ করেন। আপনি যে মিলাদ পড়েন আল্লাহ রাসূলের মহব্বতের নামে, এখানে আল্লাহ তাআলার পারমিশন আছে কিনা, রাসূলের পারমিশন আছে কিনা। আপনি যে ওরস করেন, কোন একটি জয়ীফ হাদিস আছে, একটি জাল হাদিসও তো নাই যে কবর পাকা করবেন। এক বক্তা বলেছিলেন ভারতের, তিনি বলেছিলেন যে কবর উঁচু করতে হবে, পাকা করতে হবে। কেউ যদি একটি জয়ীফ হাদিসে পেশ করতে পারে, তিনি বলেছিলেন আজ থেকে আমি বক্তব্য ছেড়ে দেবো। তো আমাদের দেশে কেন কবর পাকা করা হয়, কেন কবর মাজার নাম দেওয়া হয়, এটা বুঝতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, যেখানে দলিল নাই প্রত্যাখ্যান করুন, ছুড়ে ফেলুন। কে কি বললো যায় আসেন, আল্লাহ বলছেন আমি তোমার প্রতি সন্তুষ্ট থেকে যাব। তার কারণ আমরা ইসলামী শরীয়তের বাইরে, আল্লাহ তাআলার নির্দেশের বাইরে আমরা কেউ কোথাও যেতে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজেই আমাদের উচিত হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পবিত্র জিলকাদ মাসে আমরা মহান আল্লাহর কাছে বেশি বেশি উম্মার জন্য, আমাদের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষের জন্য, মুসলমানদের জন্য, ফিলিস্তিনবাসীর জন্য, আজকে কাশ্মীর যে অবস্থা মনে করুন, বাংলাদেশের জন্য আমরা সর্বদা আল্লাহর কাছে দোয়া করব। আর আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবো, তখন ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সে কথা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন খবরদার দুর্বল হবে না, হীনবল হবে না,
দুশ্চিন্তাগ্রস্ত হবে না। মনে রাখবে তোমরাই বিজয়ী হবে। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন যদি হতে পারো। মুমিন হলেই কিন্তু আমাদের বিজয়। আর করেন কবর পূজা, করেন মাজার পূজা, করেন চেহালা মরস, আর নিজেকে মুমিন দাবি করেন, লজ্জা থাকার কথা, সম্মান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি তৌফিক দান করেন, আমিন।